আসসালামু আলাইকুম। আজ শনিবার 23শে জ্যৈষ্ঠ 19শে জিলহজ 6 জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় আরও 200 একর জমিতে নতুন একটি বেসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। গতকাল পাবনার ঈশ্বরদীর জয়নগরস্থ মীর কামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শিল্পায়নের গুরুত্ব উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির ঘোষণা দেন, পাবনার বেসিকে বর্তমান স্থানে কোনো জায়গা খালি নেই, তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় আরও 200 একর জমিতে নতুন একটি বেসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, শিল্প সচিব ওবায়দুর রহমান, বেসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত তৈরি করা হচ্ছে। প্রতিমন্ত্রী গতকাল সন্ধ্যায় নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। আগামী 5 বছর একই গতিতে একই স্পৃহা নিয়ে দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই বর্তমান সরকার। এই লক্ষ্যে দেশের প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত তৈরি করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে 12,500 কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী ইস্তেহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি কার্ড প্রবর্তন করা হয়েছে। ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারা দেশে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে নজরুল পরিষদ বগুড়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক AKM আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে বক্তারা নজরুলের সাহিত্য, সঙ্গীত ও সাম্যের চেতনার নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, অসাম্প্রদায়িকতা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে বাণী নজরুল রেখে গেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। পরে নজরুলের জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিল্পীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মধুমালার রেডিও ক্লাব। গতকাল সদর উপজেলার চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের সদস্য এবং শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। মধুমালার রেডিও ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়া জরুরি। তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এবছর বেতার শ্রোতা ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে প্রায় 2,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 15 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10। বাংলাদেশ বেতার, রাজশাহী।
শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। পরিচালনা করছেন মোহাম্মদ আব্দুস সালাম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের সঙ্গীত শিক্ষার আসর শুরু করছি।